আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। মহিলাদের নামাজে পুরুষদের নামাজ থেকে ৩৫ জায়গায় পার্থক্য। মহিলাদের নামাজের পুরুষদের নামাজ থেকে ৩৫ জায়গায় পার্থক্য। মেয়েদের জন্য উঠান, বারান্দা বা ঘরের খোলা জায়গা থেকে নির্জন স্থানে নামাজ পড়া উত্তম। দাঁড়ানো অবস্থায় নজর সিজদার জায়গা রাখা, দু পা সোজা ও কেবলামুখী রাখা, মাঝখানে সামান্য ফাঁকা মেলানো, সিনা সামান্য ঝুঁকানো অবস্থায় রাখা, তাকবীর তাহরিমার জন্য হাত উঠানো অবস্থায় হাতের পেট ও আঙ্গুল মিলিয়ে কেবলামুখী রাখা, কাঁধ বরাবর শাড়ি ওড়নার ভিতর থেকে উঠানো ও আঙ্গুল মিলিয়ে কেবলামুখী রাখা, কাঁধ বরাবর শাড়ি ওড়নার ভিতর থেকে হাত উঠানো, হাত সিনাই রাখা অবস্থায় আঙ্গুল মিলানো অবস্থায় ডান হাতের পাতা বাম হাতের পিঠের উপর রাখা, রুকুর অবস্থায় কোমর হতে পায়ের পাতা পর্যন্ত হাঁটুর সামান্য আগে বাড়িয়ে কনুই পেট ও উরুর সাথে চাপিয়ে রাখা, হাতের আঙ্গুল মিলে হাঁটুর উপরিভাগে হাত রাখা, দু পা সামান্য ফাঁকা রাখা, নজর পায়ের বৃদ্ধাঙ্গুলের দিকে রাখা, রুকু থেকে ওঠা অবস্থায় সোজা খাড়া হয়ে সমান থাকা, হাত শরীরের সাথে মিলিয়ে ঝুলিয়ে রাখা, সেজদার অবস্থায় দাঁড়ানো, সেজদায় যাওয়ার সময় নজর সেজদার জায়গা রেখে প্রথমে হাঁটু পরে দুই হাত মাটিতে রাখা, অথবা ডান দিকে দু পা বাহির করতে করতে নাক ও কপাল মাটিতে রাখা, হাতের আঙ্গুল মিলিয়ে কবলামুখী রাখা, বাম রান মাটিতে মিশিয়ে উরুর শরীর মিশিয়ে রাখা, বাম পায়ের পাতার ওপর ডান পা রেখে আঙ্গুল কবলামুখী দুই হাতের মাঝখানে সিজদা করা, হাত দুখানা হাঁটুর উপর কাছাকাছি রাখা, পেট উভয় রানের সাথে মিলিয়ে রাখা, নজর নাকের দিকে রাখা, কনুই মাটিতে মিশিয়ে রাখা, বসা অবস্থায় দু পা ডান দিকে বাহির থাকা অবস্থায় বসা, নজর কোলের দিকে রাখা, সিনা ও গর্দান ঝুঁকানো অবস্থায় বসা, হাতের আঙ্গুলি মিলিয়ে কেবলামুখী অবস্থায় হাঁটুর উপর রাখা, বাম চতুরের উপর রাখা, অথবা হাঁটু উঠিয়ে সোজা দাঁড়ানো, সালাম ফিরানো অবস্থায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলার সাথে সাথে চেহারা ডান কাঁধের দিকে ফিরানো, নজর কাঁধের দিকে দেওয়া অথবা চেহারা সোজাসুজি করতে পূর্বার আসসালামু আলাইকুম বলার সাথে সাথে বাম কাঁধের দিকে চেহারা ফিরানো, মনোজাত অবস্থায় দুই হাতের উপরি ভাগ মিলানো অবস্থায় সিনা পর্যন্ত উঠিয়ে হাত পেট চেহারার মুখোমুখি করে হাতের নিচ অংশ ফাঁকা রাখা, মনোজাত শেষে দু হাত চেহারা মিলিয়ে মনোজাত সমাপ্ত করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এগুলা বোঝার আমল করার তৌফিক দান করেন। সবাই খেয়াল করবেন এবং বোঝার চেষ্টা করে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ সবাই তৌফিক দান করেন, আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।